আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের শপথ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ মানে শুক্রবার দিবসের কসম। ওয়া মাশহুদ, এবং আরাফার দিবসের কসম। আল্লাহ তাআলা এই একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়ে বলেন উতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস। গর্তের অধিপতিরা কি? ধ্বংস। গর্তের অধিপতি কারা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর কয়েকশো বছর পূর্বে বর্তমান ইয়ামান শহরে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একজন জালিম বাদশা ছিল। মুফাসসিরিন কিরাম লিখেন যে ব্যক্তির নাম হলো ইউসুফ জুন নওয়াজ। এই জালিম বাদশা যে নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা আমার, এই বাদশা ইউসুফ জুন নওয়াজের একজন পার্সোনাল জাদুকর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মালিকুন ফী মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় একজন বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন জাদুকর ছিল, পার্সোনাল জাদুকর ছিল। যেই জাদুকরের কাজ ছিল মানুষকে বেলকিবাজি দেখাইবে আর মানুষকে আনন্দ প্রমোদ দিবে। এর কাজই ছিল মানুষকে বিভিন্ন ধরনের খেল তামাশা দেখাইবে, আনন্দ প্রমোদ দিবে। এই জাদুকরের এই কাজ ছিল। ফালাম্মা কাবির, এরপর এই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে পৌঁছে গেল। বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর সে তার বাচ্চাকে বলতেছে, বাচ্চা ইন্নী কদ কাবিরতু, নিশ্চয় আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স অত্যন্ত বেড়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে, আমার মৃত্যু কাছাকাছি চলে এসেছে, যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে। ফাবাস ইলাইয়া গুলামান, অতএব আমার কাছে বিচক্ষণ একটা বালক পাঠান, যেই বালকটাকে আমি আমার জাদু বিদ্যাগুলো শিক্ষা দেব। আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমার কাছে একজন সুদর্শন, সুন্দর এবং বিচক্ষণ বুদ্ধিমান বালক পাঠান, যে বালকটাকে আমি আমার এই জাদুবিদ্যাগুলো শিখাবো, শিক্ষা দেব। বাবা আসা গোলামান, এরপর বাদশা তার কাছে একজন সুন্দর যুবককে পাঠাইলো, বিচক্ষণ যুবককে পাঠাইলো। পাঠানোর পর ওই জাদুকর এই যুবকটাকে নিয়মিত জাদুবিদ্যা শিক্ষা দিতেছে। এভাবে প্রতিদিন সকালে আসে, বিকেলে আবার চলে যায়, প্রতিদিন এভাবে জাদুবিদ্যায় শিক্ষা অর্জন করে। দীর্ঘদিন যাওয়ার পর বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে হঠাৎ তার সাথে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি একজন পাদ্রীর সাথে তার দেখা হয়ে যায়। এই পাদ্রীর সাথে দেখা হওয়ার পর পাদ্রী তাকে নিয়ে নসিহত করে, ওয়াজ করে। সে পাদ্রীর মজলিসে গিয়ে বসে। বসার পরে পাদ্রীর কথাগুলো তার কাছে অত্যন্ত ভালো লেগে যায়। এদিকে ওই যে জাদুকরের কাছে বিদ্যা অর্জন করার পরে বাড়িতে যাওয়ার পথে প্রতিমধ্যে ওই পাদ্রীর দরবারে বসে এবং তার কিছু কথাবার্তা শুনে, শোনার পর এই পাদ্রীর কথাগুলো এই বালকটার কাছে ভালো লেগে যায়। ভাইরা আমার, এভাবে দীর্ঘদিন যাইতেছে, দিন যাইতেছে। একদিকে ওই জাদুকরের বিদ্যা অর্জন করতেছে, আর একদিকে পাদ্রীর কাছে এসে ধর্মীয় বিদ্যা অর্জন করতেছে। এবার সে পাদ্রীর ধর্ম গ্রহণ করলো। ভাইরা আমার, এই পাদ্রীর কাছে সময় দেওয়ার কারণে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়। দেরি যাওয়ার কারণে ওই জাদুকর এই বালকটাকে পিটা দেয়, প্রহার করে। যখন নিয়মিত এভাবে প্রহার করতে থাকে, এই বালকটা এবার ওই যে পাদ্রীর কাছে এসে ঘটনা খুলে বলে যে আপনার কাছে বসার কারণে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে এই বালকটা আমাকে প্রহার করে, এই জাদুকর আমাকে প্রহার করে। ভাইরা আমার, এরপর এই খ্রিস্টান পাদ্রী একটা তাকে পরামর্শ দেয়, বুদ্ধি শিখায় দেয়। তুমি যখন জাদুকরের কাছে যাইবা, জাদুকর যদি তোমাকে জিজ্ঞেস করে কেন তোমার দেরি হয়েছে, তখন তুমি বলবা বাড়ি থেকে আমার আসতে দেরি হয়ে গেছে। তুমি বলবা যে বাড়ি থেকে আমার আসতে দেরি হয়ে গেছে, আমি যে তোমাকে ধর্মীয় বিদ্যা শিক্ষা দিতেছি এটা তুমি কারো কাছে বলবা না। ভাইরা আমার, এভাবে তার দিন যাইতেছে। হঠাৎ করে রাস্তার মাঝে চলার পথে বিশাল আকৃতির একটা প্রাণীর সাথে তার দেখা হয়। রাস্তার মধ্যে বিশাল আকৃতির একটা প্রাণী বসে রয়েছে, যেই প্রাণীটার কারণে হাজার হাজার মানুষ পথ অতিক্রম করতে পারতেছে না।
এই প্রাণীটা কি, এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম তিনটা মতামত ব্যক্ত করেছেন। এক মত এটা একটা সাপ ছিল, আরেক মত এটা একটা বাঘ ছিল, আরেকটা মতামত পাওয়া যায় এটা অন্য একটা ভয়ঙ্কর প্রাণী ছিল যেটার নাম উল্লেখ করা হয়নি। ভাইরা আমার, এবার এই বালক হাতে একটা পাথর নিল। পাথর নেওয়ার পর সে এবার মনে মনে বলতেছে, আজকে আমি পরীক্ষা করে দেখব পাদ্রীর ধর্ম সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য। আমি এই পাথর মারার পরে যদি এই প্রাণীটা মারা যায়, যেটার কারণে হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি এই পাথর আল্লাহর নাম নিয়ে মারার পরে যদি এই প্রাণীটা মারা যায়, তাহলে আমি মনে করব যে পাদ্রীর বিদ্যা সত্য, পাদ্রীর ধর্ম সত্য, আল্লাহ সত্য। আর যদি এই প্রাণীটা মারা না যায়, তাহলে মনে করব জাদুকরের বিদ্যাই সত্য, তাহলে আমি জাদুকরের বিদ্যাই অর্জন করব, পাদ্রীর কাছে যাওয়া ছেড়ে দেব। ভাইরা আমার, এরপরে সে এই পাথর নিয়ে আল্লাহর নাম নিয়ে ওই প্রাণীটার গায়ে আঘাত করলো। প্রাণীটার গায়ে আঘাত করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই বিশাল আকৃতির প্রাণীটা মারা গেল। মারা যাওয়ার পরে এই যুবক এবার ওই খ্রিস্টান পাদ্রীর দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে বলে, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি যখন আল্লাহর নাম নিয়ে, আমি যখন আপনার শিক্ষা অনুযায়ী আল্লাহর নাম নিয়ে এই প্রাণীটার গায়ে আঘাত করি, সাথে সাথে এই প্রাণীটা মারা যায়। পাদ্রী এবার বলতেছে, এই যুবক, তুমি দীর্ঘদিন এই ধর্ম সাধনা করেছো, তোমার রবের ইবাদত করেছো, নসিহত গ্রহণ করেছো, এখন তোমার ঈমান শক্তিশালী হয়ে গেছে, আজকে তোমার মর্যাদা আমি পাদ্রীর থেকেও বেড়ে গেছে। খবরদার, ইন্নাকা সাতুবতালা, এই যে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, তুমি যে তোমার রবের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছো, ইন্নাকা সাতুবতালা, এই জন্য নিশ্চয়ই তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তুমি বিপদের সম্মুখীন হবে, তোমার জান খতরের অবস্থা হয়ে যাবে। তবে যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তখন তুমি আমার নামটা বলিও না, আমার নামটা কি করিও না, বলিও না। সম্মানিত ভাইরা আমার, এরপরে এই যুবককে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে দেয়। এই নিয়ামতের মধ্য থেকে একটা ছিল, যখন কুষ্ঠ অন্ধ রোগীর শরীরে এই যুবক আঘাত করত, এই যুবক হাত বুলিয়ে দিত, হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে কুষ্ঠ রোগীর রোগ ভালো হয়ে যাইত, অন্ধ ব্যক্তি চক্ষু ফিরে পাইত, এবং কঠিন জটিল রোগীরাও সুস্থ হয়ে যাইত। ওই যে জালেম বাদশার কথা বলছিলাম, ইউসুফ জুন নওয়াজ, এই জালেম বাদশা একজন মন্ত্রী ছিল, যার দুইটা চক্ষু ছিল না, অন্ধ ছিল। এই মন্ত্রীর কাছে এই যুবকের খবর পৌঁছেছে যে যুবক যদি আল্লাহর নাম নিয়ে চক্ষুতে হাত বুলিয়ে দেয়, তাহলে চক্ষু ফিরে পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, এরপরে এই মন্ত্রী, অন্ধ মন্ত্রী, অনেক উপঢৌকন হাদিয়া নিয়ে এই যুবকের কাছে গেল এবং গিয়ে বলল যে, তুমি যদি আমার চক্ষু দুটো ফিরিয়ে দাও, এই যত হাজার হাজার উপঢৌকন দেখছো সেগুলো সব তোমার। তখন এই যুবক চমৎকার একটা কথা বলল যে, হে মন্ত্রী, আমি কাউকে চক্ষু ফিরিয়ে দিতে পারি না, চক্ষু ফিরিয়ে দেন যিনি, তিনি হলেন আমার রব, তিনি আমারও রব, তোমারও রব। তবে তুমি যদি সেই রবের উপর ঈমান আনো, সেই আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করো, তার অনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এরপরে আল্লাহ তাআলা তোমার চক্ষু দুটো ফিরিয়ে দিবেন। ভাইরা আমার, এবার এই অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ঈমান আনার পরে যুবক আল্লাহ তাআলার নাম নিয়ে তার চক্ষুতে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার পর এবার এই অন্ধ মন্ত্রী তার চক্ষু দুটো ফিরে পাইল। তার চক্ষু ফিরে পাইল। সম্মানিত ভাইরা আমার, এরপরে চক্ষু ফিরে পাওয়ার পরে এই মন্ত্রী আবার তার আগের সেই মন্ত্রিত্বের চেয়ারে গিয়ে বসলো। আগে তার চক্ষু ছিল না, এখন সে চক্ষু ফিরে পাইল। সকলে অবাক হয়ে গেল, যে ব্যক্তির দীর্ঘদিন ধরে চোখে দেখতো না, হঠাৎ তার চক্ষুটা কিভাবে ফিরে আসলো। এখন সকলে জিজ্ঞেস করতে লাগলো যে কিভাবে তুমি চক্ষু ফিরে পেয়েছো। বাচ্চাও তাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার চক্ষু ফিরে আসলো কিভাবে। এখন এই অন্ধ মন্ত্রী বলতেছে যে আমার রব আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছে, আমার আল্লাহ আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছে, যিনি আমারও রব এবং আপনার রব, যিনি আমারও প্রতিপালক এবং আপনারও প্রতিপালক। ওই বাচ্চা ছিল জালেম, যে নিজেকেই রব দাবি করত। সে বলতেছে, আমি ছাড়া কি তোমার আর কোনো রব আছে না? আমি তো তোমার রব। ভাইরা আমার, এবার এই
এই মন্ত্রী যখন সে অস্বীকার করলো তাকে মানতে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, বাদশা রেগে গিয়ে তাকে কারাগারে বন্দী করে ফেললো। কারাগারে বন্দী করে অত্যাচার করা শুরু করলো। এত বেশি অত্যাচার করতেছে আর জিজ্ঞেস করতেছে, তুমি এই রবের শিক্ষা কার কাছ থেকে পেয়েছো আমাকে বলো। ভাইরা আমার, এই মন্ত্রী এবার কোনো দিশে মিশে না পেয়ে, জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে ওই যুবকের কথা বলে দেয় যে ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছে আর আমি আমার চক্ষু ফিরে পেয়েছি। এটা বলার পরে এই বাদশা এবার যুবককে ডেকে পাঠায়। যুবক যখন তার কাছে আসলো, আসার পর বাদশা বলল, বাহ, তুমি তো খুব জাদুবিদ্যা অর্জন করেছো, ছোটবেলা থেকে তোমাকে জাদু শিক্ষা দেওয়া হয়েছে, তুমি জাদুবিদ্যা এতটাই রপ্ত করতে পেরেছো যে তুমি জাদুর মাধ্যমে এখন অন্ধ ব্যক্তির চক্ষু ফিরিয়ে দিতে পারো। যা তুমি জাদুবিদ্যা অর্জন করেছো, এটা একটা কাজে লেগেছে, ভালো হয়েছে। ভাইরা আমার, এবার যুবক বলতেছে, না না, আমি কারো চক্ষু ফিরিয়ে দিতে পারি না, আমি কারো চক্ষু ফিরিয়ে দিতে পারি না, বরং চক্ষু ফিরিয়ে দেয় আমার আল্লাহ। আমি কিছুই পারি না, সব পারেন কে? আল্লাহ। ভাইরা আমার, এরপর যখন এই যুবককে বাদশা বলল, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? এবার যুবক বলল, এ বাদশা, আমার এবং আপনার রব হলেন এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা বলার পরে এই বাদশা যুবকের উপর রাগ হয়ে গেল, বলল, আমি তো তোমাকে জাদুকরের কাছে পাঠাইছি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, জাদুকর তো তোমাকে আমি ছাড়া অন্য কোনো রবের শিক্ষা দেয় নাই, তাহলে তুমি এই রবের শিক্ষা কার কাছ থেকে পেয়েছো? যুবক বলতে চায় না। যুবককে কারাগারে বন্দী করে অত্যাচার শুরু করা হয়, এমন পরিমাণ জুলুম করা হয়, জুলুম সহ্য করতে না পেরে এই যুবক বলে দেয়, অমুক পাহাড়ের নিচে একজন পাদ্রী বসবাস করে, যেই পাদ্রী আমাকে আল্লাহ তাআলার শিক্ষা দিয়েছে। এটা বলার পরে পাদ্রীকে ডেকে আনা হয়। পাদ্রীকে ডেকে আনার পর বাদশা বলতেছে, হে পাদ্রী, তুমি তোমার আল্লাহকে ছেড়ে দাও, আমাকে বিশ্বাস করো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর পাদ্রী অস্বীকার করে, না না, যেই রবের প্রতি ঈমান এনেছি এই রব থেকে ঈমান হারা হব না, যে রবের উপর বিশ্বাস করেছি আমি এখান থেকে আর দূরে সরব না। সম্মানিত মুসলিম কিরাম, এরপর বাদশা আদেশ করে যে একটা করাত নিয়ে আসো। করাত আনার পরে এই পাদ্রীর মাথার উপর রাখা হয়, তাকে এই করাত দিয়ে কেটে দুই টুকরা করে, দুইটা অংশ আলাদা করে রাখা হয়। দেখেন ঈমানের পরীক্ষা কত কঠিন, ঈমানের পরীক্ষা কত কঠিন। তারা এই অগ্নি পরীক্ষার মধ্যেও আল্লাহ তাআলার প্রতি বিন্দু মাত্র ঈমান হারা হয় নাই, মৃত্যুকে বরণ করে নিয়েছে। ঈমান তাদের কত শক্তি ছিল ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার। এরপরে দেখতেছে যে দুইটা অংশ শরীরের দুই দিকে ফেলে দিয়ে বলতেছে, এই যুবক, তুমি ঈমান হারা হয়ে যাও, তুমি তোমার রবকে অবিশ্বাস করো, অন্যথায় তোমার পরিণতি এমন হবে। যুবক বলতেছে, আপনি যা ইচ্ছা করেন, আমি যেই রবের উপর ঈমান এনেছি সেই রব থেকে আর ঈমান হারা হব না। ভাইরা আমার, এরপর বাদশা রাগান্বিত হয়ে একদল সৈন্যকে ডাক দিলেন। সৈন্যকে ডাক দেওয়ার পরে বলতেছেন, এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখানে গিয়ে তাকে বলবে, যদি সে ঈমান হারা হয়ে যায় তাহলে তাকে জীবিত নিয়ে আসবে, আর যদি সে ঈমান না ছাড়ে, সে যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে ওই পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করবে। ভাইরা আমার, বাদশার আদেশ অনুযায়ী এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। যুবক এখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আপনি জালেমদের থেকে আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। এরপরে যুবক যখন দোয়া করলো, সাথে সাথে পাহাড়ের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেল, পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এমন জোরে পাহাড় কাঁপতেছে যে পাহাড়ের কাঁপনের চোটে ওই বাচ্চার যে সৈনিকরা ছিল সবাই পাহাড় থেকে পড়ে গেল। আর যুবকটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচিয়ে দিয়েছেন। যুবক এখন হাঁটতে হাঁটতে সোজা বাদশার দরবারে চলে যায়। বাদশার দরবারে গিয়ে বলতেছে যে, বাদশার দরবারে যখন গেছে, বাদশা জিজ্ঞেস করে, তোমার তো আসার কথা ছিল না, যারা এখানে আসার কথা ছিল তারা কোথায়? তখন এই যুবক বলে, বাদশা, আপনি যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠাইছেন, আমার রব তাদের সকলকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, এবার বাদশা রাগান্বিত হয়ে আরেকজন সৈন্যকে ডেকে বলে যে, এই বালকটাকে সাগরের মাঝখানে নিয়ে যাও, যদি সে
ঈমান হারা হয়, তার এই রব থেকে যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তাকে জীবিত অবস্থায় নিয়ে আসবে, আর যদি সে ঈমান না ছাড়ে তাহলে তাকে সাগরের মধ্যে ফেলে হত্যা করে আসবে। ভাইরা আমার, বাদশার পরামর্শ অনুযায়ী, বাদশার আদেশ অনুযায়ী এই যুবককে সাগরের মধ্যখানে নিয়ে যাওয়া হয়। সাগরের মধ্যে যাওয়ার পরে যখন তাকে হত্যা করার উদ্দেশ্যে ফালানো শুরু করলো, তখন এই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আপনি এই জালিমদের থেকে আমাকে রক্ষা করে। যুবক যখন দোয়া করলো, সাথে সাথে সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। এমন জোরে ঝড় শুরু হলো যে ওই যে জাহাজে করে তারা গিয়েছে, জাহাজটা উল্টে গেল, সমস্ত সৈন্য ডুবে মারা গেল। আল্লাহ তাআলা কুদরতিভাবে যুবকটাকে বাঁচিয়ে দিয়েছেন। যুবক আবারও বাদশার দরবারে উপস্থিত। ভাইরা আমার, বাদশা এবার বলতেছে যে তোমাকে যারা নিয়ে গেছে হত্যা করার জন্য তারা কোথায়? তুমি তো আসার কথা ছিল না, তুমি কিভাবে আসলে? ভাইরা আমার, যুবক বলতেছে, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। হে বাদশা, আপনি যতই চেষ্টা করেন আমাকে আপনি কিছুতেই হত্যা করতে পারবেন না। তবে যদি আমাকে হত্যা করতেই হয় তাহলে আমি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেব। এই বুদ্ধি অনুযায়ী যদি আপনি কাজ করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আপনি আমাকে কিছুতেই হত্যা করতে পারবেন না। এবার বাদশা বলতেছে, এই যুবক বলো, তোমাকে আমি কিভাবে হত্যা করতে পারি? ভাইরা আমার, এবার যুবক বলল, যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে বিশাল বড় একটা ময়দান প্রস্তুত করবেন, যেই ময়দানের মধ্যে এই দেশের সমস্ত জনগণকে আপনি একত্রিত করবেন। একত্র করার পর বড় একটা মঞ্চ তৈরি করবেন। এই মঞ্চের এক পাশে আমাকে রাখবেন, আরেক পাশে আপনি দাঁড় হবেন। দাঁড় হওয়ার পরে আমি আপনাকে একটা তীর দেব। এই তীর যদি আপনি আমার দিকে নিক্ষেপ করেন, নিক্ষেপ করার সময় বলবেন, এই যুবকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি। বাদশা, আপনি বলবেন যে এই যুবকের রবের নামে আমি তীর নিক্ষেপ করতেছি। যখন আপনি এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করবেন তখনই আমি মারা যাব, অন্যথায় আপনি আমাকে কিছুতেই মারতে পারবেন না। বাদশা এবার তাই করলেন। দেশের সমস্ত জনগণকে একটা মঞ্চে, একটা ময়দানে একত্রিত করা হলো, মঞ্চ প্রস্তুত করা হলো। এখন এই যুবক তার হাতে তীর দিল। এবার বাদশা বলতেছে, এই যুবকের রবের নামে আমি তাকে হত্যা করার জন্য তার দিকে তীর নিক্ষেপ করছি। যখন তীর নিক্ষেপ করা হলো, হাদিসের মধ্যে নবী বলেন যে তার চোখ এবং কানের এই মধ্যবর্তী জায়গায় এই এসে তীরটা লেগে এবং যুবক মারা যায়। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখলো এই বাদশা এই যুবককে মারার জন্য বহু চেষ্টা করেছে, যুবককে কিছুতেই মারতে পারে নাই। যখন এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করা হলো যুবকের দিকে, তখনই যুবকটা মারা গেল। তখন দেশের জনগণ মনে করলো যে যুবকের রবই অবশ্যই সত্য। এই জন্য দেশের সমস্ত মানুষ এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। যখন দেখলো দেশের সমস্ত মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তখন তার বাদশার মন্ত্রীরা রাগান্বিত হয়ে গেল। এখন পরামর্শ করলো কি করা যায়, এবং পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো যে প্রতিটা এলাকায় বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হবে, বিশাল গর্ত খনন করা হবে। এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে। যারা ঈমান না ছাড়বে, যারা এই রবের উপর ঈমান না ছাড়বে, তাদেরকে এই আগুনের মধ্যে ফেলে হত্যা করা হবে। ভাইরা আমার, এভাবে যারা ঈমান না ছাড়ে তাদেরকে আগুনে ফেলে হত্যা করা হয়, আর যারা ঈমান ছেড়ে দেয় তাদেরকে জীবিত রাখা হয়। এই সিরিয়াল অনুযায়ী একটা মহিলা আসলো, যেই মহিলার কোলের মধ্যে ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল। এবার সে আগুনের মধ্যে যাবে নাকি ঈমান ছেড়ে দিবে, এটা নিয়ে সে চিন্তিত হয়ে গেল। কি করবে? আমি আমার এই দুধের বাচ্চা সব আগুনে ঝাঁপ দেবো নাকি ঈমান ছেড়ে দেব? সে এভাবে মানে অস্থির হয়ে যাইতেছে, কি করবে, দিশাহারা হয়ে যাইতেছে। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা তার কোলের মধ্যে যে দুধের শিশুটা আছে, এই শিশুর জবানের মধ্যে বাক্য উচ্চারণ করে দিলেন, মা, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেন, কেননা আপনি সত্যের পথে আছেন। যদি আগুনের মধ্যে ঝাঁপ দেন, এটা আপনার জান্নাতে আপনাকে নিয়ে যাবে। ভাইরা আমার, এই যে যারা ঈমান এনেছে তাদেরকে এই জালেমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছে। সেটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে 4টা কসম খেয়ে বলে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস। যারা গর্তের বাসী ছিল, গর্তের অধিপতি ছিল, তাদের জন্য ধ্বংস। আসলেই তারা ধ্বংস হয়ে গেছে। তারা ঈমানদারদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে শুধু এই কারণেই যে এই ঈমানদাররা শুধু এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। এরা শুধু মুসলমান হয়েছে,
এরা শুধু এক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, এই কারণেই তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই মুমিনদের আর কোনো দোষ ছিল না। ভাইরা আমার, দেখেন আজকের পৃথিবীতেও মুসলমান চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত। আজকের কাফের মুশরিক বেঈমানেরা সবাই একতাবদ্ধ হয়ে গেছে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকেই বলেন না কেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, নবী বলেন কাফেররা সকলেই একই জোটবদ্ধ মুসলমানদেরকে বিনাশ করার ক্ষেত্রে। কাফেরদের মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো বিভেদ নাই। তারা নিজেরা বিভেদ থাকলেও যখন মুসলমানদেরকে নিঃশেষ করার প্রশ্ন আসে তখন কিন্তু তারা এক হয়ে যায়। ভাইয়েরা আমার, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, আজকে আরাকানের দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, ইরাক, আফগান সহ পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নিঃশেষ করা হয়েছে, মুসলমানদেরকে নিপীড়ন করা হয়েছে। এই সময় মুসলমানদের দোষ একটাই ছিল যে এরা এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। এই মুসলমান হওয়ার কারণেই তাদের নির্দোষে নির্দ্বিধায় লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণকে হত্যা করা হয়েছে। ভাইয়েরা আমার, ওই সময় ওই ইউসুফ জুন্নাওয়াস, সেই সময় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল তাদেরকে শুধু ঈমান আনার অপরাধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, এই গর্তের অধিপতিরা ধ্বংস, গর্তের অধিপতিরা ধ্বংস। যদিও মুসলমানদেরকে তখন পুড়িয়ে মারা হয়েছে, এই মুসলমানরা অনন্তকালের জান্নাতে চলে গেছে। তারা আল্লাহ তাআলার শেষ ঠিকানায় জান্নাত পেয়েছে। আর যারা জালেম ছিল, যারা ঈমান আনার কারণে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, এই সকল জালেমরা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামেই তাদের স্থান। আজকের দুনিয়াতেও যারা মুসলমানদেরকে নির্যাতন করে, যারা ঈমান আনার কারণে মুসলমানদের প্রতি ষড়যন্ত্র করে, নিপীড়ন করে, তারা দুনিয়াতে সাময়িকভাবে ভোগ করলেও শীঘ্রই তাদের প্রতি এমন লাঞ্ছনা আসতেছে, শীঘ্রই তাদের উপর আল্লাহ তাআলার আযাব এসে যাবে। জাহান্নামে হবে তাদের ঠিকানা, জাহান্নামে হবে তাদের ঠিকানা। আজকে মুসলমানরা নির্যাতনের শিকার হলেও এদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমল নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করুক, মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করুক, মুসলমানদেরকে শক্তিশালী করুক, বলেন আমিন। ভাইরা আমার, মানুষ আমরা দুনিয়াতে এসেছি, একদিন চলে যাব। আমাদের বাপ দাদারা এক সময় ছিল, তারা চলে গেছে। পূর্ব পিতৃপুরুষ যারা ছিল তারাও চলে গেছে। এক সময় দুনিয়াতে বড় বড় বাচ্চারা ছিল, যারা দুনিয়াটাকে নিজেদের ঠিকানা মনে করেছিল, তারাও চলে গেছে। আজকে যে সূরা বুরুজের তাফসীর করলাম, ওই যে বাদশা ইউসুফ জুন্নাওয়াস যে নিজেকে খোদা দাবি করেছিল, যে মনে করেছিল সবকিছু তার গোলাম, সে দুনিয়া থেকে নষ্ট হবে না, দুনিয়াতেই তার ঠিকানা, সেও দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, সে নিজেকে অনেক শক্তিশালী মনে করেছিল, সে মনে করেছিল তার কখনো মৃত্যু আসবে না, আল্লাহ তাআলা তাকেও রাখে নাই। এভাবে বড় বড় সম্প্রদায় যারা দুনিয়াকে ঠিকানা মনে করেছিল, তারাও আজকে দুনিয়াতে নাই। আমরা এখন দুনিয়াতে আছি, আবার থাকবো না, আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম তারাও স্থায়ীভাবে দুনিয়াতে থাকবে না। আগামী 100 বছর পরে আমাদের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এই জন্য ভাইরা আমার, যে স্বল্প সময় প্রথমেই আমি বলেছিলাম আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি। মানুষ এবং জিন এই দুই জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, নবীজির তরিকায় জীবন যাপন করবে। আর দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, যত ধরনের প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য। আজকে দেখেন, একটা গরুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য, মানুষের গোলামি করার জন্য। একটা মহিষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। একটা সাপ, যদিও বলেন না বিষাক্ত, কিন্তু এটাকেও আল্লাহ তাআলা মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। চাঁদকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের গোলামি করার জন্য, সূর্যকে বানিয়েছেন মানুষের উপকার করার জন্য। এভাবে যত যা কিছু সৃষ্টি আছে, সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য। আর এই মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। দুনিয়ার সর্ব সময়ের জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে যদি জীবন যাপন করা যায়, ঈমান অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাতে আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন প্রবেশ করান, সেই অনুযায়ী আমরা যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক